আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। আলোচনা করছি কুরবানির জরুরি 10টি মাসালা সম্পর্কে। মাসালা 1, কয় ভাগে কোরবানি দেওয়া যায়? উত্তর, বড় প্রাণী অর্থাৎ উট, গরু, মহিষ এ সকল প্রাণীতে সর্বোচ্চ 7 ভাগ দেওয়া যায় এবং ছাগল, ভেড়া, দুম্বা এ সকল প্রাণীর ক্ষেত্রে 1 ভাগের বেশি দেওয়া যায় না। মাসালা 2, পশু ক্রয় করার পরে সেখানে ভাগ বাড়ানো যাবে কি না। অর্থাৎ দুজনে মিলে একটা পশু ক্রয় করেছে, এখন এখানে সেই গরুর মধ্যে বা উট বা মহিষের মধ্যে আরও 1 ভাগ বা 2 ভাগ 3 ভাগ বাড়ানো যাবে কি না। উত্তর, জায়েজ আছে। অর্থাৎ গরু ক্রয় করার পরে ভাগ বাড়ানো জায়েজ আছে। মাসআলা 3, জবাইয়ের সময়, কুরবানির পশু জবাইয়ের সময় নাম উচ্চারণ করতে হবে কি না বা জরুরি কি না। উত্তর, কুরবানির পশু জবাই করার সময় নাম উচ্চারণ করা মুস্তাহাব, জরুরি না, উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করেছেন তখন তিনি তার নাম উচ্চারণ করেছেন। মাসআলা 4, অনুমান করে কোরবানির গোশত বন্টন করা যাবে কি না। উত্তর, জি না, কোরবানির গোশত অনুমান করে বন্টন করা যাবে না। মাসআলা 5, কোরবানির গোশত কয় ভাগ করতে হবে। কোরবানির গোশত 3 ভাগ করা উত্তম, এটা মুস্তাহাব। তবে কেউ যদি পুরোটা খেয়ে ফেলে তাতেও গুনাহ হবে না, কেউ যদি পুরোটা তার আত্মীয়দেরকে দিয়ে দেয় তাহলেও সমস্যা হবে না, কেউ যদি পুরোটা গরিবকে দিয়ে দেয় তাহলেও সমস্যা হবে না। তবে 3 ভাগ করা উত্তম বা মুস্তাহাব। মাসআলা 6, ঋণ করে কোরবানি করা যাবে কি না। উত্তর, ঋণ করে কোরবানি করা যাবে। নাম্বার 7, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না। উত্তর, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। মাসআলা 8, জবাইকারীকে অথবা কসাইকে অথবা ভরি পরিষ্কারকারীকে গোশত দেওয়া যাবে কি না। উত্তর, জবাইকারী, কসাই অথবা যিনি ভরি পরিষ্কার করবেন তাদেরকে বিনিময়ে কোরবানির গোশত দেওয়া যাবে না। তবে এদের পারিশ্রমিক দেওয়ার পরে স্পষ্ট করে বলা যে তোমার এই কাজের বিনিময়ে তোমাকে এই পারিশ্রমিক দেওয়া হলো, এইটুকু দিলাম, এটা তোমার কাজের জন্য নয়, এমনিতেই দিলাম। কোনোভাবেই কাজের বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে গোশত দেওয়া যাবে না। মাসআলা 9, অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া যাবে কি না। জি, অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া যাবে। মাসআলা 10, কোরবানির গোশত কতদিন পর্যন্ত খাওয়া যাবে। উত্তর, কোরবানির গোশত খাওয়ার ক্ষেত্রে কোনো দিন সীমারেখা ইসলাম দেয়নি যে 3 দিনের মধ্যে শেষ করতে হবে, অথবা আরাক কোরবানির আগে শেষ করতে হবে, অথবা 1 মাসে শেষ করতে হবে। এমন কোনো সময় শরীয়ত নির্ধারণ করে দেয়নি। তাতে আমরা বলতে পারি না যে এতদিন মধ্যে কোরবানির গোশত খেতে হবে। এটা যিনি খাবেন তার ইচ্ছে।